আমি সূর্য, কিন্তু কখনো ভাবিনি যে এই ডুবন্ত সূর্যের মতো আমার জীবনটাও এভাবে ডুবে যাবে। পার্থক্য শুধু এটাই যে আমার জীবনে আর কোনো রৌদ্রোজ্জ্বল সকাল ছিল না। এই যান্ত্রিক শহরে হয়তোবা এটাই আমার শেষ সন্ধ্যা। প্রিয় মুখগুলো হয়তোবা আর কখনোই দেখা হবে না। জীবন যুদ্ধে আজ আমি পরাজিত। কতবার বুঝালাম তোকে, কিন্তু তুই তো আমার কথা বুঝলি না। তোর বন্ধুদেরকে দেখ, নিজেরা চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে শিখেছে, আর আমার ছেলে ডিপ্লোমা শেষ বর্ষে এসে ফেল করে বসে আছে। এবার তো নিজে কিছু একটা করার মতো তো এখন একটা জিনিসই বাকি ছিল। বোঝা হয়ে আর বাঁচতে চাই না এই পৃথিবীতে, যেখানে আমার প্রতিটি পদক্ষেপ তামাশায় পরিণত হয়েছে, যেখানে আমার ইচ্ছার কোনো মূল্যায়নই নেই। এখানে আমাকে বুঝবার মতো কেউ নেই। হেরে গেছি আমি, এই জীবনের কাছে হেরে গেছি আমি। কে তুমি? আমি আরহাম, নাম তো শুনছি। চলে যাও এখানে। যাবো না। তোমার কি হয়েছে বলো? মানুষ তো এখানে দুইটা কারণে আসে, এক হচ্ছে পেটের প্রেশারে, আর দুই হচ্ছে মাথার প্রেশার। তোমার কোনটা বলো? আরে বলো, তোমার কি সমস্যা? বলছো না কেন? ডিরেক্টলি বলো না কেন তুমি যে এখানে সুইসাইড করতে আসছো? হ্যাঁ, আমি সুইসাইড করতে আসছি। কি হবে বেঁচে থেকে? যে ফ্রেন্ডরা জীবনে বার্থডেতে উইশ করে না, তারাও আজকে রেজাল্ট জানতে যাচ্ছে ফোন করে, জানে যে ফেল করছি। তুমি কি তোমার ফ্যামিলির কথা চিন্তা করছো? ফ্যামিলির কথা চিন্তা করে কি হবে? ওরা কি কখনো আমার কথা চিন্তা করছে? শুধু ওরা আমাকে বোঝা মনে করছে। বাহ বাহ, কি সুন্দর লজিক তোমার। তোমার বাবা মা তোমার পড়াশোনা খরচ চালানোর জন্য কত যে ঋণ নিয়ে বসে আছে, তার কি কখনো খোঁজ রেখেছো তুমি? হ্যাঁ, তুমি তাদের কেমন ছেলে? সামান্য রেজাল্টের জন্য তুমি আজকে সুসাইড করতে চলে আসলা। তারা তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখে রেখেছে, তুমি কি তা কখনো ভেবে দেখেছিলে? হ্যাঁ, তুমি তাদের এত বছরে গড়া স্বপ্ন একদিনে চুরমার করে দিচ্ছ। কথা তো ঠিকই বলছিল, কিন্তু আর সহ্য হচ্ছিল না। কি করব কি না করব কিছুই বুঝতেছিলাম না। আরহামের কথা শুনে মরার ইচ্ছা তো আরো বেড়ে গেছে, কিন্তু এবার কারণ ছিল শুধু চক্ষু লজ্জা। এখন আমি বাঁচতে শিখেছি। কি করতে যাচ্ছিলাম, কি হয়ে গিয়েছিল আমার। জীবন সবসময় আমার সামনেই ছিল, বাট আমার দৃষ্টি ছিল অন্যদিকে। এখন তো জীবনটাকে গুছিয়ে নেওয়ার পালা। এখন তো নতুন করে বাঁচতে শিখে গেছি আমি। আগামীকাল থেকে আমার জীবনে নতুন একটি সূর্যোদয় হবে। আরহাম সুইসাইড? কিন্তু এখনই তো। অনেক খুঁজেছি তাকে, কিন্তু কোথাও তার দেখা মেলেনি। হয়তো সে এজন্যই এসেছিল যে উপরওয়ালা চাচ্ছিল না আরেকটি আরহামের ফটো নিউজ পেপারে ছাপুক। অনেক কিছু শিখিয়ে গেছে আমাকে। এতটাই আত্মবিশ্বাস জাগিয়ে দিয়ে গিয়েছিল যে থেমে থাকা জীবনটাকে এই চলন্ত ট্রেনের মতো চলতে শিখিয়েছে। প্রশ্ন তো অনেক ছিল মনে, কিন্তু তার উত্তর দেওয়ার জন্য আরহাম আর ছিল না এই পৃথিবীতে। জীবন তো কখনো থেমে থাকে না। কে জানে, হয়তোবা সামনে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। নিজের প্রতি বিশ্বাস রাখো। নেভার আস্ক ইউরসেলফ ইফ ইউ ক্যান কোয়াইট।